দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে মেট্রো রেল ইস্যুতে। নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো রেলের মতো বড় প্রকল্প চালুর আগে তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা নিরীক্ষা জরুরি বলে মনে করেন দুই বিশেষজ্ঞ। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আগামী সংসদ সংবিধান সংস্কার করবে 9 মাসে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ সরকারের কাছে সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম আদেশ জারি, এরপর গণভোট। আদেশের নাম হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। আদেশের ভিত্তি হবে গণঅভ্যুত্থান। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সাভারের 2 ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ইস্যুতে। থুতু থেকে আগুন, সাভারের আশুলিয়া। রাতভর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সিটি ইউনিভার্সিটি লন্ডভন্ড, আহত শতাধিক, 10 গাড়ি পুড়ে কঙ্কাল। উপাচার্য ট্রেজারার রেজিস্ট্রারের কক্ষে ভাঙচুর ও নথিপত্র লুট। ড্যাফোডিল শিক্ষার্থীদের মেসে হামলা। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সংসদ পাশ না করলে সংস্কার হবে স্বয়ংক্রিয়ভাবে, জুলাই জাতীয় সনদ। ভৈরবে ট্রেন অবরোধ করে হামলার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভৈরব ভয়ঙ্কর, জেলা করার দাবি। ট্রেন অবরোধ করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ, কমপক্ষে 20 যাত্রী আহত, 7 ট্রেনের শিডিউল বিপর্যয়। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ চূড়ান্ত। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ, প্রধান উপদেষ্টার স্বাক্ষরের বিশেষ আদেশ। পরবর্তী সংসদ 9 মাসে সংস্কার বাস্তবায়ন করবে, শিগগিরই স্বাক্ষর করতে পারে এনসিপি। আইনি ভিত্তিতে আদেশের উপর গণভোট, নির্বাচনের আগে না একই দিনে গণভোট সিদ্ধান্ত সরকারের। দুদক ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা। উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে তলব করে দায় সেরেছে দুদক। একই সঙ্গে শুরু হওয়া সাবেক কয়েকজন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা। এটা কোনোভাবেই কাম্য নয়, ডক্টর ইফতেখারুজ্জামান। গুমের ইস্যুতে দৈনিক আমার দেশ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম। র্যাব গোয়েন্দারা দীর্ঘদিন ধরে নজরদারি করতেন। চোখ বাঁধা অবস্থায় নির্যাতন ও জেরার অভিযোগ। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সব তরুণকে অব্যাহতি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসলাম বিদ্বেষী আচরণে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। মোহাম্মদ আশরাফুজ্জামান। শাপলার পক্ষে বিপক্ষে অনর এনসিপি ইসি। নিরপেক্ষতা হারানোর ভয় কমিশনের। দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের বিশেষ প্রতিবেদন করেছে। ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি, অর্থনীতির বেশিরভাগ সূচকই নেতিবাচক। ব্যবসার পথে কাটা ডলারের উচ্চ সুদের হার। এখনো 8% বেশি মূল্যস্ফীতিতে কমছে চাহিদা ও ভোগ ব্যয়। চাহিদা কমায় বিক্রি কম, ফলে মুনাফা কম। মুনাফা কমায় রাজস্বের নেতিবাচক প্রভাব। অর্থবছরের 3 মাসে রাজস্ব ঘাটতি 9,000 কোটি টাকা। পণ্যের বাড়তি দামে রাজস্ব প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা 9% ঘাটতি। কর জিডিপি অনুপাত কমতে কমতে রেকর্ড 6.5% ঘরে। গুজব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অন্তহীন গুজবে বাড়ছে বিভ্রান্তি। রাজনৈতিক দল, সরকার ও সেনাবাহিনীকে ঘিরে বেশি অপতথ্য। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে নির্বাচন কমিশনও উদ্বিগ্ন। কমিশনের ফ্যাক্ট চেকিং সেল 24 ঘন্টা কাজ করবে। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত সরকারের, জুলাই সনদ বাস্তবায়ন। আজ সরকারের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দিতে 3 সুপারিশ। রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা। আদেশ জারি কে করবেন সিদ্ধান্ত সরকারের। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে একজনকে মনোনয়ন দিলেও থাকবে একাধিক প্রার্থী। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর চূড়ান্ত তালিকা। মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের আশ্বাস। আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি। একটি মহল শতাধিক আসনে বিদ্রোহী রাখতে চায়। জুলাই সনদের সাথে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সরকারের কাছে 3 সিদ্ধান্ত, আদেশ, গণভোট ও নোট অফ ডিসেন্ট। জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ জমা আজ। শরীয়তপুরের এক জেলা জজ নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মাথা গরম জেলা জজ, রায়ের কপি ছিঁড়ে ফেলার অভিযোগ। আরেক জেলা জজের সময়ের ডেট দিয়ে নথি তলবে জালিয়াতি। প্রশাসনিক কর্মকর্তার ভুলে ধরা খান জেলা জজ সোলাইমান। আইন সচিব ও রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচার চেয়েছেন জুনিয়র বিচারক। মেট্রো রেল ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মেট্রো রেল রক্ষণাবেক্ষণে 1 টাকাও বরাদ্দ নেই। বাজেট বেড়েছে 5,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বিএমটিসিএল এর জন্য বরাদ্দ ছিল 6,605 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে বরাদ্দ প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় 11,469 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অক্টোবরে।
কার্যকর দেখানো হচ্ছে জুলাই থেকে। খরচ করবে কবে? 34,000 কোটি টাকার প্রকল্পে রক্ষণাবেক্ষণের কোনো বরাদ্দ না রাখাকে অদক্ষতা ও অযোগ্যতা বলছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বন্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের পথ, বন্ড বাজারে জোর। ব্যাংকের বিকল্প উৎস হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেটের উন্নয়ন ও প্রসারে একটি বিশেষ কমিটি কাজ করছে। আগামী বছরই বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন চালুর পরিকল্পনা।